গুড মর্নিং। আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল ক্রোমে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়। গুগল ক্রোম প্রথমে আপনারা লগ আউট করবেন আপনাদের পিওক্স পোর্টাল থেকে। তারপরে ডান দিকে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে হিস্ট্রিতে ক্লিক করবেন, আবার এইখানে হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিয়ার ব্রাউজিং ডেটা। ক্লিক করার পরে এটা টাইম রেঞ্জ অল টাইম থাকবে এবং এখানে যে যে অপশানগুলো আছে সবগুলো টিক করতে হবে। টিক করার পরে ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন। এইভাবে আপনারা হিস্ট্রি ক্লিয়ার করতে পারবেন। আরও একটা শর্টকাট প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনারা করতে পারেন। গুগল ক্রোম খুলবেন, হিস্ট্রি ক্লিয়ার করার ক্ষেত্রে এই পেজে এলে আপনারা কন্ট্রোল এইচ মারবেন। কি মারবেন? কন্ট্রোল এইচ। ডাইরেক্ট এই পেজ চলে আসবেন। ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করবেন, এইভাবে ক্লিয়ার ডেটা করবেন। প্রথমে হিস্ট্রি ক্লিয়ার হলো, এরপরে কি করবেন? উইন্ডোজ আর মারবেন কিবোর্ডে। কিবোর্ডে কি মারবেন? উইন্ডোজ আর। উইন্ডোজ আর মারার পরে এইখানে আপনারা লিখবেন টেম্প। এইখানে দেখুন তিনটে অপশান আছে, টেম্প, রিফেচ, টেম্প। এই তিনটেই আমাদেরকে একই প্রসেসে ক্লিয়ার করতে হবে। প্রথমে টেম্প পার্সেন্টেজ দিয়ে টেম্প লিখবেন, আবার পার্সেন্টেজ দেবেন, ওকে করবেন। ওকে করার পরে যে ফাইলগুলো আসবে সেখানে কন্ট্রোল এ মারবেন। কন্ট্রোল এ বলতে সিলেক্ট অল। তারপরে শিফট মেরে ডিলিট মারবেন। শিফট প্রেস করে ডিলিট। শিফট প্রেস করে ডিলিট করলে কি হবে? পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি শুধু ডিলিট মারেন তাহলে রিসাইকেল বিনে জমা হবে, প্রপারলি ক্লিয়ার হবে না। এইগুলো সব ফাইলগুলো ডিলিট করতে হবে, যতগুলো ডিলিট হবে হবে, যতগুলো হবে না ওগুলো ছেড়ে দেবেন। ঠিক আছে, এতগুলো ডিলিট হয়ে গেছে। কোনো কোনো সময় এইখানে কন্টিনিউ দেখা যায়, সেই জায়গায় কি করবেন? এইখানে ডু দিস অল কারেন্ট আইটেমস এইটা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, তো পার্সেন্টেজ টেম ক্লিয়ার হয়ে গেল। এবার আপনাদের একইভাবে আবার কি করতে হবে? উইন্ডোজ আর মারবেন, নেক্সট যেটা আছে প্রিফেচ, এইটা ক্লিয়ার করবেন। ঠিক আছে, এইভাবে সেম প্রসেসে প্রথমে মারবেন কন্ট্রোলে, তারপরে মারবেন শিফট ডিলিট। ঠিক আছে, এইভাবে ক্লিয়ার করে আবার নতুন করে গুগল ক্রোম খুলে আপনাদের লগ ইন করতে হবে। এক্ষেত্রে আপনারা আধার সিডিং, আপনাদের যা যা প্রবলেম আপনারা প্রতিনিয়ত বলেন যে আধার সিডিং হচ্ছে না, ঘুরতে থাকে অনেক সময়, সব প্রবলেমগুলো আপনাদের সমাধান হয়ে যাবে। আশা করি এইভাবে করবেন। থ্যাংক ইউ।